তুমি কি জানো সুদ দাও না তোমার পেটের ভিতরে সাপ আইনা জমা করায়? আমাদের দেশের যারা মোটামুটি চিহ্নিত সুদকুর, যারা সুদ খায়, অধিকাংশ সুদকুরে পেট মোটা দেখো, ঠিক না? যে আমার কথা না, হাত দেখো সুদকুর যারা, অধিকাংশ সুদকুরই পেট মোটা। মোটা না? আমার চোখে দেখলাম আল্লাহ হাদিস ফরমান, হে সুদ খায় না, এর পেটের ভিতরে বিষাক্ত সাপ বইরা দিতেছে। এই সাপে এখন কামড় দিব না, এর দেহ থেকে রূপ বাইরে কেটে দিব, পেটের ভিতরে শ্বাস আর দংশন করতে দেরি করতো না। এগুলো আখেরাতে আযাব। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যারা সুদ খায়, এখানে যে হাদিসে কুদসি আল্লাহর হাদিস ফরমান, আল্লাহ ফরমান, যারা সুদ খায় এরা সুদ খাইল না, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। আল্লাহ হাদিস ফরমান, এ সুদ খাইল না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করল। অন্য হাদিসে আল্লাহর হাদিস ফরমান, এ সুদ খাইল না, এর আসল মার সাথে 70 বার জিনা হল। সুদ খাওয়ার একবারে শুধু গুণা যেটা, এই গুণাটা হইল আল্লাহ হাদিস ফরমান, যে সুদ খায় এর তার মার সাথে 70 বার জিনা করলে যে পরিমাণ গুণা, ওই পরিমাণ গুণা। আমার মনে হয় যত বড় পাপিষ্ঠ লোক, যত বড় পূজা গুরু লোক, কমার্সকম আমার মার সাথে জিনা করাটা পছন্দ হবে না। কত বড় কথা, কত বড় কথা! এর জন্য আমরা সুদ খাই, এর জন্য আমরা সুদ খাই। আল্লাহ এই সমস্ত পাপ থেকে আল্লাহ যেন আমাদের, আপনাদের সবাই আল্লাহ হেফাজত আসুক। বিষাক্ত সাপ বিচ্ছুদ থেকে যখন আমরা হেফাজত দিবার লাগে আল্লাহকে প্রার্থনা করি, বিশেষ করে আমরা নামাজ পড়ব। এখানে আল্লাহ রাসূল ফরমান, নামাজের সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করে। নামাজে সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করে। নামাজে মন গ্যাস করে, মন অন্তর্দেশ পরিষ্কার করে। কি কারণে তুমি বলেন, তাক কালো কুটিল কালো, কালো মাথার কেশ, সেটে অধিক কালো মনের হিংসারে। যত কাজ যখন কালো, কুটিল কালো, মাথার চুল কালো, পিতা কালো না, এর থেকে বেশি কালো তার অন্তর, এর থেকে অধিক কালো তার মনের হিংসা নেই, মনের মধ্যে যে ওজনটা। আমরা যখন নমাজ আদায় করবো, এই নমাজের মাধ্যমে সর্বপ্রথম ওই নমাজের কাশির আল্লাহ আমার দিব, আর কাশির দেওয়ার কারণে আপনি আমার অন্তর আল্লাহ পরিষ্কার করে দিব। অন্তর পরিষ্কার করার একমাত্র কিছু নামাজ। যে বেশি বেশি রুকু চিন্তা করে, যে যত বেশি নামাজ আদায় করে, আল্লাহ তার মনকে পরিষ্কার করে। আমরা ট্রাই করি না করি, আমরা নমাজ কন্টিনিউ আদায় করি, নমাজ কন্টিনিউ সময় মতো আদায় করি। মেরে দুস্থ বুজুর্গ আসবে, আজকে আপনার সময় নাই, এমন একটা সময় আসবে যে সময় নাকি আজরাইল আমার সময় দিব। এখন আমার সময় নাই, নমাজ পড়তাম, নমাজের যেতাম, মসজিদে যেতাম, আনা নিছে, সময় নাই, বাজারে যেতাম, কেন করবো? সময় নাই, মসজিদের যাচ্ছি আমরা জায়গা কি যে নমাজ পড়ে আপনার সময় নাই। এমন এক সময় আসবে, আপনি সময় চাইবেন, আজরাইল আপনাকে সময় দিবেন। তবে তোর সময় আমার কাছে, তোর সময় নাই। সারা জীবন বয়স 12টা মিটিয়া, 8 ঘন্টা মিটিয়া ঘুরাইয়া পাঠাইবে না, লম্বা লম্বা পাড়া করা দিছ, সে রাস্তা লম্বা লম্বা এটা বলে পাঠাইছ। আর এখন তুমি আমাদের সময়টা আজরাইল মালাকুল মউত বলতে, এখন আমাদের সেকেন্ড সময় চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি